কোনো নির্দিষ্ট দাবি দফা ছাড়াই চলছে শ্রমিকদের আন্দোলন। এই আন্দোলনে বহিরাগতদের আগমনও লক্ষ্য করা হয়। ৫ আগস্ট এর স্বাধীনতার পর হাসিনা সরকারের বহু কারখানা মালিক তাদের জীবন ও সম্পদ বাঁচাতে পালিয়ে যান। ফলে সে সকল কারখানার শ্রমিকরা তাদের মাসিক বেতন পায়নি। কষ্টে উপার্জন করা টাকার দাবিতে শ্রমিকগণ নেমেছেন আন্দোলনে। গত ১৬ বছর ধরেই শ্রমিকগণ স্বাধীনতার অভাবে কিছু বলতে পারেনি, তবে বর্তমানের স্বাধীনতার সময়ে তারা মুখ খুলে তাদের দাবি প্রকাশ করতে পারছে। এই পর্যায়ে বেকার যুব সংঘ বিশৃঙ্খলা সৃষ্টি করে। যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার জন্য। পরবর্তীতে জানা যায় সে একজন ছাত্রলীগের সদস্য। ঝুট ব্যবসাকে কেন্দ্র করেও বহিরাগত ব্যক্তিরা বিশৃঙ্খলা তৈরি করেছে। আন্দোলনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, এদের পক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট স্বাধীনতার পরই শুরু হয় শ্রমিকদের অসন্তোষ। শুরুর দিকে তারা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও পরবর্তীতে তাদের দফারূপ নেয় নারী পুরুষ সমানাধিকার ও চাকরিচ্যুতদের চাকরি দেওয়া নিয়ে। মাসব্যাপী এই আন্দোলনের ফলে ওষুধ ও পোশাক শিল্পে ব্যাঘাত ঘটে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। শ্রমিকদের বর্তমানে যা বেতন তা কোনোভাবেই স্বাভাবিক নয়। ৮ ঘণ্টা কাজ করেই তাদের জীবন চলার মতো বেতন পাওয়া উচিত বলে দাবি করেন শ্রমিক সমাজ। বর্তমানে বেশিরভাগ পোশাক কারখানায় খুলে দেওয়া হয়েছে এবং উৎপাদন শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের আশ্বাস যে শীঘ্রই বকেয়া বেতন পাবেন তারা এবং দাবি মানার ব্যবস্থা করা হবে। তবে তারা যেন নিজ নিজ কাজে ফিরে যায় এবং দেশে অর্থনীতি সচল রাখে তাও বলেছেন অন্তর্বর্তী সরকার। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী।